মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গোটা শ্বশুরবাড়িটা তার মানে এখানেই আছে, তাই তো শ্রী? শ্রী, সকাল থেকে তোর শাশুড়ি কি শুরু করেছে বলতো? পরমাদি, আপনার বেয়ান তখন থেকে অসভ্যতম করে যাচ্ছে। দেখুন, সারা মুখে চোখে আমার সাবানের জল ছিটিয়ে দিয়েছে। ছি পরমা, এ কোন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছো তুমি? না না বলছি আমি ম্যানেজ করছি। মা চলো, মা চলো, আমি ম্যানেজ। কি ম্যানেজ করবে তুমি? দেখতে পাচ্ছ তো তোমার মায়ের জন্য আমাদেরকে কত কথা শুনতে হচ্ছে। দিদি বলছি কি, বাড়িতে তো বাথরুম আছে, বাথরুম থাকতে কেউ কলতলা এসে জামা কাপড় কাছে, আপনি চলুন না। আপনি বুঝতে পারছেন, শুধুমাত্র আপনার জন্য এতগুলো লোকের সামনে না আমাদের নাক কাটা যাচ্ছে। সবাই বলছে যে শ্রীয়ের শাশুড়ি রুচিহীন, কোনো ক্লাস নেই। আচ্ছা, কল তোলাতে কে জামা কাপড় কাছে? হ্যাঁ বলুন। তুমি বোকার হদ্দ সেটা আমি জানতাম, এখন দেখছি তুমি গাদা। আরে বাবা, কাপড় কাচার জন্য কি চাই? এই দেখো, জল চাই। জল কোথায় পাওয়া যায়? কলতলায় পাওয়া যায়। হিসেব তো বরাবর হয়ে গেল। কি যাতা বলছো তুমি? এক একটা জায়গাতে এক একটা নিয়ম, সেটা তোমায় মানতে হবে। উনি কোনো কথাই শুনতে চাইছেন না, তখন থেকে মুখে মুখে তর্ক করছেন। দেখুন, আমি তো সবটাই শুনলাম। আমার কি মনে হয় জানেন তো, আমার মনে হয় আপনাদেরও না কোথাও একটা বোঝার ভুল হচ্ছে। আপনি দাঁড়ান, আমি একটু সবাইকে একটা কথা বলে নিই। আসলে আমার শ্বশুর বাড়িতে না সবাই এখনো অবধি কলপারে এসে কাপড় কাচে, আর সেই অভ্যেসের জন্যই উনি এখানে এসে পড়েছেন। আমি কিন্তু এর মধ্যে অন্যায় কিছু দেখছি না। কেমন বাড়িতে বিয়ে হয়েছে রে তোর শ্রী? বর শুনেছি বিরাট বড় ব্যবসায়ী, তা তার ঘরদোর নেই? এই বড় ওনাকে নিয়ে বাড়িতে চলো, তারপরে যা কথা বলা হচ্ছে। যাও বলো। বেয়ান বলছি যে আপনি চলুন, আপনি বাড়িতে চলুন, বাড়িতে বাথরুমে আমরা সুন্দর করে জামা কাপড় কেচে নেবো, আপনি চলুন। দাঁড়াও মা, আপনিও দাঁড়ান। আপনারা কি জানেন, এই দেশের অধিকাংশ মানুষই এখনো অবধি রাস্তায় এভাবে কল ইউজ করে? আমি কিন্তু এই বিষয়টার মধ্যে লজ্জার কোনো ব্যাপারই দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট হাসিরও কোনো প্রশ্ন উঠছে না। আর রাস্তায় কলের ব্যবস্থা এজন্যই করা হয়েছে যাতে আপদে বিপদে মানুষরা সেটা ব্যবহার করতে পারে। আর এখানে তো কোনো বোর্ডে কোথাও লেখা নেই যে এখানে কাপড় কাচা নিষিদ্ধ। লেখা আছে কি? তাহলে অসুবিধে কি আছে? তারপরেও আমি আপনাদের সকলের সামনে হাত জোর করে বলছি, যদি আমার শাশুড়ি মার কারণে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে, যদি আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। আমি সরি বলছি। আর একটা কথা আপনাকে বলছি, দেখুন আমি তো ওনাকে চিনি, উনি কিন্তু ইচ্ছে করে আপনার গায়ে এভাবে জল ছেটাননি। মা ছেড়ে দিন না মা, বাড়ি চলুন না মা, প্লিজ। আমি তোমায় একটা কথা দাও না, বলতে দাও না কথাটা। কি আসতে কি? আরে বাবা, আমি কাপড় কাচতে এসেছি। কাপড় যদি নাই কাচতে পারি তাহলে এখানে এলুম কেন? ঠিক বলেছেন, আপনি কাচুন। পরমাদি, ওনাকে কাচতে দেখাচ্ছ? পরমা, ভালো বিয়ান তুমি জোগাড় করেছো। আর দিদি আর শ্রীকে ভালো করে কাপড় কাচাটা শিখিয়ে দেবেন। মা দাঁড়ান, আপনি বাড়িতে চলুন, আমরা মেশিনে প্রত্যেকটা কাপড় কেচে নেব। মেশিন মানে ঘর 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 করেছে। ও বাবা, এই দেখাচ্ছি কোথায় গেল। এই দেখ, এই যে জিনের প্যান্ট গুলো দেখ, বস্তার মতো। ওইসব মেশিনে হবে নাকি? বস্তা কেচেছিস কোনোদিন যে জানবি? হবে না। ওখানে জিন্সের জন্য না আলাদা করে অপশন আছে, আর তাতেও যদি না হয় আমি আপনাকে কথা দিচ্ছি আমরা প্রত্যেকটা কাপড় 2-3 বার করে কেচে নেব। এবার প্লিজ। একদম ঠিক, শ্রী একদম ঠিক বলেছো। মা দয়া করে আর কোনো কথা বলো না, এখান থেকে চলো প্লিজ, চলো না। তোমাকে সবাই এত করে বলছে তুমি চলো, আর কিছু করতে হবে না, চলো চলো। বলছিলাম যে আমাদের বাথরুমে না অনেক জল আছে। না, ওইটুকুনি বাথরুমের মধ্যে কাঁচা যাবেই না। বলছি কি মা, আমরা তো সবাই আছি, বলো তোমার চিন্তা কিসের? চলো না বাথরুমে। বাড়িতে একটা কাজ করে না, এখানে আবার চিন্তা কিসের? না না নো, হবে না, ওইটুকুনি বাথরুমের মধ্যে হবে না। মা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যেমন করে চান ঠিক তেমন করে সুন্দরভাবে প্রত্যেকটা কাপড় কাচা হবে। দেখুন মা, আপনারই বরং অসুবিধা হবে রাস্তায় এভাবে কাচতে। এত লোকজন চলাফেরা করবে, আপনাকে ডিস্টার্ব করবে, মা অসুবিধায় ফেলবে। সে একদম ঠিক কথা বলছে। না না,
একটা কথা বলছি। হ্যাঁ বল। একটা আলাদা করে কথা বলতে চাই। বলছি আমরা যদি প্রত্যেকটা কাপড় ভালো করে কাচি তাহলে কি হবে, কাপড়গুলো ভালো করে পরিষ্কার হবে। জামা কাপড় ভালো করে পরিষ্কার হওয়া মানে কি বেশি দিন টিকবে। আর বেশি দিন টেকা মানে জামা কাপড়ের জন্য যে খরচাটা আমাদের হয় সেটা আমরা সঞ্চয় করতে পারবো, টাকা সেভ হবে মা, টাকা জমাতে পারবো। দেখেছো আমি আবার বুঝে গেছি। এখানে দেখো এতগুলো সব লোকজন দাঁড়িয়ে আছে, কেউ ওর মতো করে বোঝাতেই পারেনি। এই তো বোঝালো। আর বলো না, কাল মাঝরাত অব্দি ও বাড়ি থেকে যা চিৎকার চেঁচামেচি শুনছিলাম, আমাদের তো ঘুমই হয়নি। আমারও তো তাই হয়েছে দিদি, তার সঙ্গে জোরে জোরে গানের আওয়াজ। পরমাদি, শুনলাম আপনার বেয়ান নাকি কলতলায় গেছিল কাপড় কাচতে। এখানে কিন্তু এসব চলতে পারে না প্রভাত কাকু। চলতে পারে না কেন? আমরা নিজেদের বাড়িতে যা ইচ্ছে তাই করেছি, তাতে কারুর অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে, আপনি একটু চুপ করুন না, আমাদের পাড়ায় এভাবে কেউ কথা বলে না। মা আপনি প্লিজ এভাবে কথা বলবেন না, আমি ওনাদেরকে বুঝিয়ে বলছি যে কলতলার ঝামেলাটা বা যা যা সমস্যা ওখানে ছিল আমরা ওখানে মিটিয়ে এসেছি। তাই আমার মনে হয় না যে এখানে সেই একই বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত। আর এই যে এত রাত অবধি তোমাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনছি, তাতে আমাদের ডিস্টার্ব হচ্ছে। শ্রী, আগে তো আমরা কোনোদিন অভিযোগ করিনি, তাহলে এখন কেন করছি? দেখুন আমি সবটাই বুঝতে পারছি, আপনারা দয়া করে কিছু মনে করবেন না। আসলে মা না বুঝতে পারেননি যে রিমোটটা কিভাবে চালাবেন, তাই জোরে গান বাজিয়ে ফেলেছেন। শুধু কি তাই? এরকম চলতে থাকলে এবার কিন্তু আমরা কমপ্লেন করতে বাধ্য হব। আচ্ছা একটু শান্ত হন, বলছি তো আমরা চেষ্টা করবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। শুভা শুনছো? তোমার কানে ঢুকছে কথাগুলো? তোমার সম্পর্কে কে কি কথা বলছে সেগুলো শুনছো তুমি? বাবা প্লিজ মাকে এভাবে বকবেন না। দেখুন বাবা, মাকে যদি আমরা ভালোভাবে বোঝাই তাহলে হয়তো মা নিজের ভুলগুলো বুঝতে পারবেন। ও ভুল কিসের ভুল? আমি তো কোনো ভুল করিনি। বাবা চুলে পাক ধরে গেল, এখন আমার শিখতে হবে কখন কথা বলবো কখন কথা বলবো না। না মা না, তোমাকে কেউ কিছু শেখাচ্ছে না, কিন্তু সব জায়গার একটা সিস্টেম থাকে, এটা বোঝার চেষ্টা করো। তোমার যা ইচ্ছে তুমি বাড়ি গিয়ে করো। মা শুনুন না, আপনি না তর্ক করে কথা বাড়াবেন না। দেখুন তর্ক করা মানে সময় নষ্ট, আর সময় নষ্ট হওয়া মানে কিন্তু টাকা নষ্ট হওয়া। কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কত কাজ করতে হয় বলুন তো। দেখুন আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমা চাইছি। আমি দেখে নেবো যাতে ভবিষ্যতে আপনাদেরকে এ ধরনের সমস্যার মধ্যে না পড়তে হয়। রাজ, মাকে নিয়ে যাও। শ্রী, গোটা শ্বশুরবাড়িটা তার মানে এখানেই আছে, তাই তো শ্রী? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।